আল্লাহ বিশেষ করে সোনাকান্দা সহ পুরপুরা দরবারের আশিকিন জাকিরিন ভক্তবিন্দুদেরকে লইয়া আমার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ। এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा सुजा ने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও ক্ষমা। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ। এমন কত কপাল পোড়ার হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরে। ও আল্লাহ, আরো কত সন্তান আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া হাত বাড়াইছে, এমন আম্মাই আব্বার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারারে পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন মা গো দুঃখ লাখাইয়া, এখন বুঝি শুইয়া গো রইছেন কবরে যাইয়া। আমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যামু, আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার মতো তৌফিক দান করো। আমরা ফকির, আমরা মিসকিন, আমরা গরিব মানুষ, আল্লাহ কবরে আপনারা দেখাইবার মতো আমরার কাছে কিছু নাই, তবে আমরা বিশ্বাস করি আমরা তরিকতের গোলামি করি, এই তরিকতের গোলামির খাতিরে আমরা দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও।
নাও। আল্লাহ বিশেষ করে আমরার বংশের কবরের আযাব মাফ করো, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আমরার প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতের মধ্যে নাম লেখাইতেছে, আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ ইনকাম করে সই সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করো। আর প্রত্যেকটা দোয়া আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল ও মঞ্জুর করো। যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলায়া পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।